বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, ও বন্ধু আমার, আপনি বলে দেন, আপনি যে দিনের জন্য এত কষ্ট করছেন। আমার নবী ডাক দিয়া বলতেছে, আমি যে দিনের জন্য, ইসলামের জন্য এত কষ্ট করলাম গো, আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, কিন্তু আমি তোমাদের কাছে একটা জিনিস চাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ার নবীজি, ওই জিনিসটা কি একটু বলবেন নি? আমার নবী কয়, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওই জিনিসটা হইল আহলে বাইতের মোহাব্বত। জবান খুলে পড়ুন আল্লাহু আকবার। এইবার বাবারা আমার, বন্ধুরা রে, এইবার কুফা নগরী থাইকা অনেকগুলা চিঠি আসছে রে। ওই চিঠি পাইয়া হুসাইন কয়, কি ব্যাপার, অনেকগুলা চিঠি চইলা আসছে। ওই জায়গার মানুষেরা আমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করার জন্য অপেক্ষা করতেছে। এখন যদি আমি না যাই, ওই মানুষগুলা যদি কাফেরের হাতে হাত দিয়া দেয়, তাইলে আমি আল্লাহর কাছে কি জবাব দিমু? আহলে বাইতের কেমন চিন্তা, আহলে বাইতের চিন্তা কেমন ছিল রে। আহলে বায়াত চিন্তা করে, আহলে বায়াত আগে থেকে জানতো আমার নবী ঘোষণা দিয়েছে ওই কুফা নগরীর মধ্যে কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে শহীদ কইরা দিব। ইমাম হুসাইন এই ঘটনা জানার পরেও নিজের জানের ভয় করে নাই। ইমাম হুসাইন নবীর চিন্তা করেছে। জবান খুলে পড়ুন আল্লাহু আকবার। এইবার ইমাম হুসাইন ওই চিঠিগুলা লইয়া নবীর রওজার দিকে রওনা হইয়া গেলেন। এবার নবীর রওজায় যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, দেখেন না, ওই কুফাবাসীরা আমার জন্য অনেকগুলা চিঠি পাঠাইয়া দিছে। ওই জায়গার মানুষেরা আমার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করার জন্য অপেক্ষা করতেছে। ইন দি মিন টাইমে হুসাইন যখন ওই জায়গার মধ্যে ঘুমাইয়া পড়ছে রে, হুসাইন ঘুমাইয়া ঘুমের ঘরে স্বপ্নে দেখে রে আমার নবীজি আইসা হুসাইনের মাথাটা আমার নবীর রান মুবারকের মধ্যে লইয়া চোখের পানিগুলা চাইরা কান্না করতেছে। ইন দি মিন টাইমে এমন স্বপ্ন যখন হুসাইন দেখছে গো, হুসাইন আর ঘুমের মধ্যে থাকতে পারে নাই। হুসাইন ঘুম থাইকা লাফ মাইরা উইটা গেছে। হুসাইন লাফ মাইরা উইটা কয়, কি ব্যাপার, আমি তো এমন স্বপ্ন আর কখনো দেখি নাই। এইবার হুসাইন নবীর রওজা থাইকা বাহির হইব গো, হুসাইন এমন ভাবে ডাক দিয়া বলতেছে রে, আখেরি সালাম লন ওগো নানা জান, আপনারি হুম কারবালার ময়দান, আপনারি হুসাইন আখেরি সালাম লন ও হে নানা জান, আপনারি হুসাইন যায় গো। আমার বাবারা বন্ধুরা, এই কথা বইলা হুসাইন রওজা থাইকা বাহির হইয়া গেছে। হুসাইন রওজা থাইকা বাহির হইয়া এইবার মনে মনে চিন্তা করতে লাগছে রে, আমার মায়ের রওজায় একটু যাব, যাইয়া আমার মায়ের রওজা থাইকা বিদায় নিয়ে আসবো। এইবার হুসাইন চইলা গেছে মা ফাতেমার রওজায়।
মা ফাতেমার রওজায় যাইয়া ডাক দিয়া কয় আম্মা গো, হায়রে কেমন মায়ের কেমন সন্তান। যেই মা বলেছিল নবীর উম্মতের জন্য সারা জীবনের বন্দিগি বিলাইয়া দিব, এইবার হুসাইন ডাক দিয়া কয় আম্মা গো, ওই কুফা নগরী থাইকা আমার জন্য অনেকগুলা চিঠি আসছে গো, আমি কি এখন যাইবনি? আমি কুফা নগরীর দিকে রওনা হইয়া যাব গো, আমারে তুমি বিদায় দাও, বিদায় দাও। আমার বাবারা বন্ধুরা, হুসাইন তো ছিল আলী মোকাম, হুসাইন তো ছিল আলীর বেটা, হুসাইন তো ছিল আমার নবীর আওলাদ। হুসাইনের শরীরের মধ্যে একটা বেলায়াতি পাওয়ার আছে নাকি নাই? আরো জোরে জোরে বলুন, আছে নাকি নাই? এইবার হুসাইন ওই বেলায়াতি পাওয়ার দিয়া দেখতেছে রে, ওই রওজা থাইকা মা ফাতেমা মুস্কি মুস্কি হাইসা হুসাইনকে বিদায় দিতাছে। হুসাইন কয় কি ব্যাপার, আমার নানা দি আমারে কান্না কইরা বিদায় দিছে রে, ও মা তুমি কি আমারে ভালোবাসো না? তুমি দে আমারে মুস্কি মুস্কি হাসি দিয়া বিদায় দাও, এর কারণ কি, কারণ কি বলো না? মা ফাতেমা ডাক দিয়া কয় আমার সন্তানের জন্য আমারও কষ্ট হয়, তোর নানা তোরে বেশি ভালোবাসতো, তোর নানা তোরে বেশি মুহাব্বত করতো, এই জন্য তোর জন্য কান্না করেছে। হুসাইন ডাক দিয়া কয় আম্মা গো, আমার নানাই আমারে বেশি ভালোবাসতো গো, আপনি আম্মা কি আমারে ভালোবাসেন না? এইবার মা ফাতেমা ডাক দিয়া কয় আমিও তোরে ভালোবাসি রে, কিন্তু আমি কেন মুস্কি মুস্কি হাসি জানোসনি? কয় আম্মা কেন আপনি মুস্কি মুস্কি হাসতেছেন? কয় আমি জীবনে দেখেছি আমার আব্বা জান কামলিওয়ালা নবী উম্মতের জন্য এত কান্না করেছে, উম্মতের জন্য এত কেঁদেছে, পাহাড়ের গুহার মধ্যে গর্তের ভিতরে ডুইকা এত পরিমাণ কান্না করছে। এমন সময় দেখতাম, অনেক সময় দেখতাম রে, আমার নবী সেজদা দিয়া থাকতে থাকতে আমার নবীর পা মুবারকের মধ্যে পানি চইলা আসতো, আমার নবীর হাত মুবারকের মধ্যে পানি চইলা আসতো। আমি আমার জীবনে আমার আব্বারে এত কাঁদতে দেখেছি, এই জন্য আমি ফাতেমাও বইলা দিছি যদি আমার আব্বার উম্মতের নাজাতের জন্য আমার বন্দিগি দেওয়া লাগে, আমি ফাতেমায় আমার বন্দিগি সহ দিয়া দিব। হায়রে আমার নানা আমার আব্বাজান বলেছে তোমার হুসাইন যখন কারবালার মধ্যে শহীদ হইব গো, ওই কাফেররা যখন কারবালার ময়দানের মধ্যে তোমার হুসাইনের উপর বৈশা তোমার হুসাইনের গলার মধ্যে তলোয়ারটা চালাইয়া দিব, তোমার হুসাইনের গলা থাইকা যতগুলা রক্ত বাহির হইব প্রত্যেকটা ফোঁটা রক্তের বিনিময়ে আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে আমার আল্লাহ মাফ কইরা দিব। আইরে কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল কষ্ট দিল মা ফাতেমারে। এবার হুসাইন কয় বুঝছি আমি আর এখানে থাকতে পারবো না, আমি কুফার দিকে রওনা হইতে হইব। এইবার হুসাইন যাইয়া এলাকার মুরব্বীদের সাথে পরামর্শ করে, দেখবেন মুরব্বীদের বুঝ একরকম আর পোলাপাইনের বুঝ একরকম, মুরব্বীদের ঘোষণা একরকম আর পোলাপাইনের ঘোষণা হয় আরেক রকম। এইবার হুসাইন মুরব্বীদের সামনে পরামর্শ করে, যাইয়া কয় ও মুরব্বীরা গো, ওই কারবালার ময়দানের কথা শুনেছি, ওই কুফা নগরী থেকে আমার জন্য অনেকগুলা চিঠি আসছে, আমি এখন কি করব কি
করব গো। এইবার মুরব্বীরা ডাক দিয়া বলে, দেখেন মুরব্বীদের বুঝ কেমন, মুরব্বীরা ডাক দিয়া বলে, হুসাইন ওই কুফানগরীর মানুষের সাথে আমাদের অনেক দিনের একটা চলাফেরা আছে, ওই কুফানগরীর মানুষের সাথে আমাদের অনেক দিনের একটা ওঠা বৈশা আছে, আমরা জানি ওই কুফানগরীর মানুষগুলা কেমন। তোমার কাছে চিঠি পাঠাইছে, তোমার চিঠির ভাষা যদিও অনেক সুন্দর, তোমার চিঠির লেখা যদিও অনেক সুন্দর, তবে একটা কথা মনে রাখো, ওই কুফার মানুষদের তলোয়ারের ভাষা কিন্তু সুন্দর না। এইবার হুসাইন কয়, তাইলে এখন কি করা? এইবার ওই মুরব্বীরা ডাক দিয়া কয়, হুসাইন রে, তাইলে এখান থেকে একটা শূন্য ওই জায়গার মধ্যে পাঠাও, এখান থেকে একটা প্রতিনিধি ওই জায়গার মধ্যে পাঠাও, যদি ওই জায়গার অবস্থা ভালো দেখে রে, তাইলে আমাদের কাছে রিটার্ন একটা চিঠি পাঠাইয়া দিব, আমরা ওই চিঠি পাইয়া কুফার উদ্দেশ্যে রওনা করব। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এইবার ইমাম হুসাইনের একটা চাস্তো ভাই ছিল গো, যার নাম ছিল ইমাম মুসলিম বিন আকিল। এই ইমাম মুসলিম বিন আকিল রে নিযুক্ত করলো ওই জায়গার মধ্যে পাঠানোর জন্য। এবার ইমাম মুসলিম ওই জায়গায় যাওয়ার জন্য রওনা হইবে রে। ইন দি মিন টাইমে ইমাম মুসলিমের দুইটা সন্তান ছিল। কয়টা? আরো জোরে বলুন কয়টা? একটার নাম ছিল মুহাম্মদ, আরেকটার নাম ছিল ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই দুইটা সন্তান ডাক দিয়া কয়, আব্বা গো, ও আব্বা আপনি কোন জায়গায় যান? এইবার ইমাম মুসলিম তো সন্তানের লগে মিথ্যা বলতে পারে না। ইমাম মুসলিম কয়, আমি কুফার দিকে রওনা দিছি রে, ওই জায়গার অবস্থা বুঝা তোমার চাচা ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠাইতে হইবে। এইবার এই দুইটা সন্তান কয়, আব্বা আমরাও আমনের লগে যামু। দেখবেন মুরব্বীরা কোথাও রওনা দিলে ছোট ফোলা ভাইন বুঝক আর না বুঝক মুরব্বীদের সাথে রওনা দেয়, এমন আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? এইবার ইমাম মুসলিমের দুইটা সন্তান ইমাম মুহাম্মদ ইমাম ইব্রাহিম ডাক দিয়া কয়, আব্বা গো, আমরাও তোমার সঙ্গে যামু গো, আমাদেরকেও তুমি লইয়া যাইতে হইব। এইবার ইমাম মুসলিম কয়, তাইলে এখন কি করার, তোমরা রওনা হও। এইবার এই দুইটা সন্তান রওনা হইল। এই দুইটা সন্তান রে লইয়া ইমাম মুসলিম কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এইবার যাইতে যাইতে কুফার প্রান্তরে কাছাকাছি চইলা গেছে। যাওয়ার পরে ওই কুফার গভর্নর, ওই কুফার দিকে দুইটা রাস্তা ছিল। কয়টা রাস্তা? আরো জোরে বলুন কয়টা রাস্তা? একটা রাস্তার গভর্নর ছিল আব্দুল্লাহ ইবনে জিয়াদ, আরেকটা রাস্তা কিছুটা ভালো মানুষ ছিল রে। এইবার ইমাম মুসলিম ওই ভালো রাস্তা দিয়ে রওনা করলো। ইমাম মুসলিম যখন কুফার মধ্যে অবস্থান করছে রে বাবা, হাজার হাজার মানুষ ইমাম মুসলিমের হাতে হাত দিয়া বায়াত হইয়া গেছে। এইবার ইমাম মুসলিম কয়, কি ব্যাপার, আসলেই তো এই জায়গার মানুষরা আমার ভাই হুসাইনের জন্য অপেক্ষা করতেছে। এবার সঙ্গে সঙ্গে ইমাম মুসলিম একটা কাগজ লইলেন, একটা কলম লইলেন, কলম লইয়া লেখা আরম্ভ করলেন, ইয়া আল হুসাইন তাল হেনা, আপনি আসুন, আপনি আসুন, এই জায়গার মানুষরা আপনার জন্য অপেক্ষা করতেছে। এইবার ইমাম মুসলিম যখন অনেকগুলা মানুষ ইমাম মুসলিমের কাছে বায়াত হইয়া গেছে গো, এইবার ওই দিকের গভর্নর আব্দুল্লাহ ইবনে জিয়াদ খবর পাইল। আব্দুল্লাহ ইবনে জিয়াদ খবর পাইল। আব্দুল্লাহ ইবনে জিয়াদ যখন ইমাম মুসলিমের খবর পাইছে রে, আব্দুল্লাহ ইবনে জিয়াদ সন্ধ্যাবেলা ঘোষণা দিয়া দিছে,
তোমরা যারা যারা ইমাম মুসলিমের কাছে বায়াত হইছো গো, তোমরা যদি আজকের ভিতরে বায়াত প্রত্যাখ্যান না করো, তাইলে তোমাদের কেউ দেহের মধ্যে কল্লা থাকবে না। এইবার এই কথা শুনিয়া ওই কুফাবাসীরা রাত্রিবেলা ইমাম মুসলিম যখন মাগরিবের নামাজ পড়াইতে গেলেন, যখন জোহরের নামাজ পড়াইলেন, দেখলেন অনেক মানুষ। মসজিদের মধ্যে জায়গা হয় না রে, মসজিদের বাহিরেও জায়গা হয় না। আসরের নামাজ পড়াইলেন, দেখলেন অনেক মানুষ। এইবার মাগরিবের নামাজ পড়ানোর সময় ইমাম মুসলিম যখন মসজিদে ঢুকছে, ইমাম মুসলিম মসজিদে ঢুইকা দেখে একটা মানুষ মসজিদের মধ্যে নাই রে। সবগুলা মানুষ ইমাম মুসলিম রে রাইখা পালাইয়া গেছে। এইবার ইমাম মুসলিম কয়, কি ব্যাপার? ওই মুরব্বীরা তো ভালো কথা বলেছে, এই জায়গার মানুষের বাসা সুন্দর, এই জায়গার মানুষের আপ্যায়ন সুন্দর, এই জায়গার মানুষের ব্যবহারও সুন্দর, কিন্তু এই জায়গার মানুষের বাসা বেশি সুন্দর না। ওই মুরব্বীদের কথাই দি ঠিক হইয়া গেল। এইবার ইমাম মুসলিম যখন এশার নামাজের জন্য মসজিদে গেছে রে, ইমাম মুসলিম মসজিদে যাওয়ার পরে যাইয়া দেখতেছে একজন মানুষ, অল্প কিছু মানুষ মসজিদের মধ্যে উপস্থিত। ইমাম মুসলিম কয়, কি ব্যাপার, কি ব্যাপার? মানুষ এত কম কেন? বাকি মানুষরা কোথায় গেল? এইবার একজন দাঁড়াইয়া কয়, ইমাম মুসলিম রে, ওই আব্দুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা দিছে রে, যারা যারা আপনার সাথে থাকবে তাদের কারোর কল্লা মাথার সঙ্গে থাকবে না। এইবার ইমাম মুসলিম কয়, হায় রে, আমি তো আমার ভাইয়ের কাছে চিঠি পাঠাইয়া দিছি রে, এখন যদি আমার ভাই হুসাইন এই জায়গার মধ্যে আসে, আমার ভাই হুসাইন যদি এই জায়গার মধ্যে আসে রে, তাইলে একই অবস্থা আমার ভাইয়েরও হবে। জোরে বলুন ঠিক কিনা, আর জবান খুলে পড়ুন ঠিক কিনা। এবার ইমাম মুসলিম মনে মনে চিন্তা করতে লাগলো, কয় আমি সকাল বেলায় মদিনার উদ্দেশ্যে রওনা দিয়া দিমু, আমি যাইয়া আমার ভাইয়ের নিষেধ কইরা দিমু, এই জায়গার মানুষগুলা বেশি ভালো না, এই জায়গার মানুষগুলা সুবিধাবাদ, এই জায়গার মধ্যে আপনি আসার দরকার নাই। এইবার ইমাম মুসলিম যখন রাত্রিবেলা ঘরের মধ্যে শুইছে গো, ইমাম মুসলিম শোয়ার পরে এইবার যখন সকাল হইল, এইবার রাত্রিবেলা ওই জায়গা থাইকা ওই যে আব্দুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা দিয়া দিছে, ওই জায়গার মধ্যে ইমাম মুসলিম আছে, তোমরা যে ইমাম মুসলিমের কল্লাটা আইনা দিতে পারবা, তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। এইবার রাত্রিবেলা যখন ইমাম মুসলিম ঘরের মধ্যে শুইছে গো, সকালবেলা ইমাম মুসলিম যখন রওনা দিবে গো, ইন দি মিন টাইমে যখন দরজাটা খুললেন, এবার দুইটা মুনাফিক তলোয়ার দিয়া ইমাম মুসলিম রে এইভাবে ঠেকাইয়া দিছে। ইমাম মুসলিম কয়, কি ব্যাপার, কি ব্যাপার? তোমরা না গতকালকে আমার মুসল্লি ছিলা গো, আজকে দি তোমরা আমারে তলোয়ার ঠেকাইয়া দিছ। ওই মুনাফিকরা ডাক দিয়া কয়, কিছু করার নাই, নেতার নির্দেশ মানতে হবে, না মানলে আমাদের চাকরি থাকবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এইবার ইমাম মুসলিম ডাক দিয়া কয়, বুঝছি রে, ওই মুরব্বীদের কথাই ঠিক। এইবার ইমাম মুসলিম ডাক দিয়া কয়, তোমরা তাইলে এখন কি চাও? এইবার দুইটা মুনাফিক কয়, আমরা তোমারে কতল করমু, আমরা তোমারে এই মুহূর্তে হত্যা করমু। এইবার ইমাম মুসলিম ডাক দিয়া কয়, বাইরে তোমরা আমারে শহীদ কইরা ফালাইবা, কোনো দুঃখ নাই, তবে তোমাদের কাছে আমার একটা আবদার আছে। কয়টা আবদার? আর জোরে বলুন, কয়টা আবদার? এইবার মুনাফিকরা কয়, কি আবদার, কি আবদার? কয়, আমি মদিনায় যাব,
যাইয়া আমার ভাই হুসাইন রে নিষেধ করব রে, নিষেধ কইরা আবার তোমাদের কাছে আইসা স্যালেন্ডার করব। এইবার ওই মুনাফিকরা ডাক দিয়া কয়, তোমারে যদি আমরা মদিনায় যাওয়ার সুযোগ দেই তাইলে তুমি আর আমাদের কাছে ফিরা আসবা না। এইবার ইমাম মুসলিম ডাক দিয়া কয়, নবীর আওলাদরা কখনো মিথ্যা কথা বলে না রে, নবীর আওলাদরা জীবন দিতে রাজি আছে কিন্তু মিথ্যা কথা বলতে রাজি নাই। দুই হাত তুলে বলুন ঠিক কিনা, আর জোরে বলুন ঠিক কিনা। জিন্দাবাদ জিন্দাবাদ। এইবার ওই মুনাফিকরা ডাক দিয়া কয়, ইমাম মুসলিম রে, তোমারে আমরা যাইতে দিমু না, তুমি গেলে আমাদের নেতা আমাদের উপরে রাগ করবে, আমাদেরকে কষ্ট দিবে, আমরা তোমাদেরকে যাইতে দিব না। এবার ইমাম মুসলিম কয়, তাইলে কি করবা? এই কয়, তোমারে আমরা হত্যা কইরা পালাইমু। এই কথা বইলা একটা মুনাফিক একটা ধাক্কা মাইরা ইমাম মুসলিম রে মাটির মধ্যে পালাইয়া দিছে। ইমাম মুসলিম মাটির মধ্যে যখন পইরা গেছে রে, একটা মুনাফিক লাফ দিয়া ইমাম মুসলিমের বুকের উপরে বইসা গেছে। এইবার ইমাম মুসলিম কয়, তোরা আমারে মারবি, আমার কোনো সমস্যা নাই গো, তবে তোরা আমারে একটা সুযোগ দিবিনি। এবার ওই মুনাফিকরা কয়, কি সুযোগ? কয়, তোরা আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবি। কয় রাকাত? আর জোরে বলুন, কয় রাকাত? আহলে বায়াতরা জীবন দিতে রাজি কিন্তু নামাজ ছাড়তে রাজি নাই। কথা কোন ঠিক কিনা? এইবার ইমাম মুসলিম ডাক দিয়া কয়, রে তোরা আমারে মারবি কোনো সমস্যা নাই কিন্তু তোরা আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবি। এইবার ওই মুনাফিকেরা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিল। ইমাম মুসলিম 2 রাকাত নামাজ পইরা একটা সেজদা মাইরা ডাক দিয়া কয়, আল্লাহ। জবান খুলে পড়েন আল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহ। ইমাম মুসলিম ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমি না বুঝাই আমার ভাই হুসাইন রে চিঠি পাঠাইয়া দিছি গো, তুমি আমারে মাফ কইরা দাও। এই জন্য বাবারা, আমার বন্ধুরা, তারাও নামাজি ছিল আর ইমাম হুসাইনও নামাজি ছিল। জোরে জোরে বলুন ঠিক কিনা? ওই কাফেরেরাও নামাজি ছিল গো, আর ইমাম মুসলিমও নামাজ পড়েছে। এই জন্য বলি, আমরা আহলে সুন্নতের নামাজ একরকম আর তাদের নামাজ আর এক রকম। কথা বলেন ঠিক কিনা? আমাদের নামাজের মধ্যে আহলে বাইতের প্রেম আছে রে, আর তাদের নামাজের মধ্যে আহলে বাইতের প্রেম নাই। এই জন্য তো কবি বলে গিয়েছে, এই জন্য তো শায়ের বলে গিয়েছে, নামাজিকে সঠিক পথে আনতে পারে নামাজে। আরে যেই নামাজে নবীজি নাই ওই নামাজ কেউ পড়ে না রে, যেই নামাজে নবীজি নাই ওই নামাজ কেউ পড়ে না রে। নামাজিকে সঠিক পথে আনতে পারে নামাজে। সকলে বলুন আল্লাহু আকবার, আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে ওই হুসাইনি পথে কবুল করো। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।